তো আসলাম আপনার ওই যে মসজিদের ঠিক সামনে, আমি ওইদিকে খাড়া আসলাম। আমি আসলাম পরে ওমকায়, আর ওমকায় ও যে আপনার বাসা খাট চলে না কোনো তারা ওই যে মাসাঙ্গটা তার বাঙ্গা পড়েছে টানো লাগে। আমি ও বাড়িতে ঘুরছি, আর ঘুরার লগে লগে ও বেঁধে খুব বিকট শব্দ করিয়া আপনার ওই যে ড্রেনের ময়লাগুলো আছে, ময়লা পানি বালু কংক্রিট ওগুলো উড়াইয়া নিয়ে আমার পিছিয়ে এনে ফেলাইছে। আমিও চমকে উঠছি, বললাম খেতা ঘটনা, এই অত বিকট শব্দ হইলো। তখন ঘুরিয়া চাইয়া দেখি দুমা আস্তে আস্তে দল হয়ে গেছে, কিচ্ছু বুঝা যায় না। এখন এনেখানে তো আছে সিটি সিটি কর্পোরেশন, তারপরে ট্র্যাক্টর তো আসলে মাঝে আমাকে ট্র্যাক্টরে বাস্ট মারলো না কিতা, মনে হচ্ছে চাক্কায় বাস্ট মারছে। তাদের যখন দুমা মা কমছে ওখান থেকে আতঙ্ক মানুষের দৌড় আরম্ভ হয়েছে। বাদে আমি ঘুরছি, ঘুরিয়ে বাদে আস্তে আস্তে আমি আইসি। এখন আইয়া দেখি স্ল্যাব সবগুলো আপনার উঠছে, বুঝলেন, সবগুলো ও দোকানদার আসলা তাই সামনে আসলা খান্তার আমরা 3 থেকে 4 ফুট স্ল্যাব পানি উঠছে। এখন আইয়া দেখি সব স্ল্যাব পানি আপনার উঠে গেছে। ট্র্যাক্টর তো আসলে আপনার ও স্ল্যাপের উপরে একটা চাক্কা সুদ্ধা তারা তুলা মারি ও সাইডে নিয়ে ফেলাইছে। ট্র্যাক্টর ও আলো লেগে নিয়ে লাগাইছে, লাগাই নিয়ে গেছে। তো যাই হোক বাদে ট্র্যাক্টর তারা করিয়া তারা লইয়া গেছে, বা কষ্ট কষ্ট করে লইয়া গেছে। মানে আমরা তো বুঝে উঠতে পারতাম না কিতা ঘটনা নাই, মানে কিতার লাগে এটাই হইল। কেউ হইরা গ্যাস থাকে, গ্যাসের লাইন থেকে এরকম হওয়ার কথা না। যাই হোক, তো বাদে এখন আমরা এটা এই চিন্তাধারা করলাম যে যেহেতু রোডের খাত চলে, আর আপনার সব পুরগুলো যে মাঝে যে স্লেপর মাঝে খানা আছে, গর্তগুলো আছে, এগুলো বন্ধ, সব কানেকশনগুলো বন্ধ। যে রাস্তা খাত চলে, যে মাটিগুলো যে ফালাইছে, ফালানোর পরে সব বন্ধ হয়ে গেছে আপনার। মানে বাসা বাড়ি যে ড্রেনের ময়লাগুলা এখানে, আর এগুলো যে আপনার হইতো গ্যাসটা বারোইবার কোনো পথ নাই, যার জন্য এটা জমিয়া আপনার লগে আপনার বাস্ট মারছে। দুইটা বাস্ট মারছে লগে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশম করে দুইটা বিকট শব্দ হয়েছে। এখন তাও তো হয়েছে না, এই সময় আনলে বাঁচাইছেন। এর আগে কিছু বাচ্চা না আসলা, আমি কোনো খাড়া আসলাম, বাচ্চা না আসলে বাচ্চাগুলো গেছো এদিকে। আরে 2 মিনিট আগে যদি হইতো কিন্তু অনেক মানুষ কিন্তু আহত হয়ে গেল। মকরের নামাজের 15 মিনিট আগে ঘটনাটা। এখন আপনার এমন একটা শব্দ হয়েছে সাফলাবাগ মসজিদের পূব পাশে ড্রেনের মধ্যে আপনার পুরা বাস পড়ছে। এটা ময়লার ট্যাঙ্কির ইলা, সম্পূর্ণ ময়লার ট্যাঙ্কির ইলে ময়লা জমিয়া আপনার ইলে পুরো বাস মারি দিছে। এখন আপনার আমরা বেশ মানুষ ছিলাম, ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে না, আমরা সামনে ছিলাম। তো আমার কিছু কানের সমস্যা হয়ে গেছিলো, এই হলো আপনাদের ঘটনা আর কি। না স্ল্যাবগুলো ওই বাস মারার বোধে স্ল্যাবগুলো আপনার 3 ফুট 4 ফুটের মতো উপরে উঠে গেছিলো। ও স্ল্যাবগুলা এই পকেট স্ল্যাব বলা হয় আর কি। এগুলা আমি নিজেও কাজ করতেছি এই রোডের মধ্যে, ভাঙ্গির কাজ করতেছি এবং রাস্তা ঢালাইয়ের কাজ করাইতেছি এই রোডে। ও স্ল্যাবগুলো 3 ফুট 4 ফুট উপরের মতো উঠে গেছিলো বাস মারার লগে লগে। মানুষ তো পরে আইয়া দেখে যে অবস্থা খারাপ, এই জায়গার মানুষ দৌড়াদৌড়ি করে এখান থেকে ভাগি গেছিলো। আসলে আমি গতকাল বিকেলে আমার ছোটো ভাই মাহির, সে আমাকে ফোন দিচ্ছে। আমি ঢাকা একটা কাজে গেছিলাম, বললো ভাই এরকম এই যে পুরাতন ড্রেনের যে স্ল্যাবগুলো আছে, দেখেন প্রায় 7-8 ইঞ্চি স্ল্যাব, গ্যাসের এত সাউন্ড হয়েছে, এই লাইন ধরে 15-16টা স্ল্যাবও জাম্প মারছে একসাথে সাউন্ডের সাথে। যদি আল্লাহ আসলে অনেক বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসীকে বাঁচাইছেন, যদি এই স্ল্যাবের এই পকেটগুলো যদি জাম্প না দিয়ে গ্যাস বের না হতো, যে বাসা বাড়ি দেখতেছেন এগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। এখানে বিষয় হচ্ছে এই আমাদের এই ওয়ার্ডের আমাদের যে বক্স ড্রেনের কাজ হচ্ছে, নতুন ড্রেন, আমরা যে ড্রেনে আছি এখানে, এটা হলো মাঝখান দিয়ে অনেক আগে তৈরি হয়েছিল সেই ড্রেন। এটা হলো এই পাশে আমাদের 21 নম্বর ওয়ার্ড, ওই পাশে 24 নম্বর ওয়ার্ড। এই ড্রেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি এই ছড়ার মধ্যে যাচ্ছে না বৃষ্টির সময়, বর্ষাকালীন সময়ে, বা এই মাঝখানে ড্রেন থাকায় অনেক সময় যে পকেটগুলা ভেঙে যায়। এই জন্য আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে টেন্ডার করিয়ে এই পাশে এই ড্রেনটা নতুন ড্রেন হয়েছে 4 মাসে, এই রাস্তার এই পাশে বড় করে ড্রেন করছি। এই জন্য এই ড্রেনটা আমরা আর কি বন্ধ করে ফেলবো। তো এই ড্রেন ওই পাশে কাজ করাতে যাই এবং রাস্তা সম্প্রসারিত হচ্ছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন। রাস্তা আগে অনেক ছোটো ছিল, জায়গা ছিল প্রায় 9-10 ফিটের মতো, এখন প্রায় আল্লাহর রহমতে 18 ফুট হয়েছে। এলাকাবাসী জায়গা ছেড়ে দিয়েছেন। তো এটা কাজ করার সময় অনেক বাসার ট্যাঙ্কি, সেফটি ট্যাঙ্কি পড়েছে, ওগুলো ভাঙ্গা হয়েছিল, ওগুলোর ময়লা ওই পুরাতন ড্রেনে ফেলা হয়েছিল আজ থেকে 3-4 মাস আগে কয়েকটা বাসারই। এর মধ্যে এই ড্রেন যে এখানে রাস্তা হবে, রাস্তা করার জন্য এটা ভাঙ্গা হচ্ছে, পুরাতন ড্রেনটা ভেঙে এই যে লেভেল করার জন্য
এই অবস্থায় কাজ করার সময় কিছু বালি এই দেখা যাচ্ছে এখানে বালি কংক্রিট নিচে পড়ছে, এগুলা আর আগে যে ফেলা আপনার এই সেফটি ট্যাঙ্কির ময়লা বর্জ্য ওইগুলা কারণে। আর হয়তো আপনার সন্দেহ হচ্ছে কোনো বাসাতে তো সেফটি ট্যাঙ্কিতে মনে গ্যাস লাইন, প্রত্যেকটা সেফটি ট্যাঙ্কিতে একটা গ্যাস লাইন থাকে, এটা খুব জরুরি। হয়তো 2-3টা বাসা সম্ভবত নাই, এই জন্য এই যে গ্যাস একসাথে বায়োগ্যাস বিরাট আকারে তৈরি হয় একসাথে, দেখেন না 7-8 ইঞ্চি পকেটগুলা একসাথে 15-17টা। পরে আমি ভিডিও দেখছি, ওইটা ভিডিও তো আপনিও নেবেন, একবারে জাম্প করছে সাউন্ড করে করে। এর পাশে ওইদিকে একটা ছোট রাস্তা আছে, এই রাস্তাতে আবার নতুন ড্রেন হয়েছে ছোট রাস্তায়, এইদিকে আবার দেখা গেছে অনেক দোয়া, সে আমাকে বললো পরে অনেক দোয়া বের হয়েছে ছোট ছোট ইয়ে থাকায়, এই যে বৃষ্টির পানি ঢুকার জন্য যে আমরা গর্ত করে দেই, আর এই পুরাতন ড্রেনের এগুলো বন্ধ হয়ে যাওয়াতে আর এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। রাস্তার কাজ তো আসলে চলমান, এই যে কাজ, এই পুরাতন রাস্তা প্লাস পুরাতন ড্রেন ভেঙ্গে করতে হচ্ছে, এই জন্য রাস্তার কাজ একটু দেরি হচ্ছে। এই ড্রেনটা মাশাআল্লাহ প্রায় 1.5 কিলোমিটারের আমরা শেষ পর্যায়ে চলে গেছে, হয়তো 0.25 কিলোমিটার মতো বাকি রয়েছে, বাদ বাকি শেষ হয়ে গেছে ড্রেন, এই বটের তোল থেকে একেবারে লামাপাড়া পর্যন্ত মধ্যে যে ড্রেনটা আছে। হ্যাঁ না, এই জন্য ধরেন এই আমরা তো কালকেও যোগাযোগ করছি সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার শাখা থেকে বলা হয়েছে যে এই যারা এটা কাজ করতেছে আসলে ওরা তো যে ঠিকাদারের যে লোকগুলো এখানে কাজ করতেছে, আমি এসে জিজ্ঞেস করলাম তোমাদেরকে ইঞ্জিনিয়ার বলে নাই স্ল্যাবগুলো তুলে তুলে কাজ করতে, স্ল্যাব কিন্তু তুলে তুলে কাজ করতে গেলে অনেক সময় গ্যাস বের হয়ে যেত। তোরা বললো না এরকম তো আমাদের কন্ট্রাক্টর আমাকে কিছু বলে দেন নাই। আসলে কাজগুলোতে দাপে দাপে হয়, আমরা জানাই ইঞ্জিনিয়ার শাখা বলা জানায় কন্ট্রাক্টর জানায় তাদেরকে। তো এখন আজকে আমরা আবার ইনস্ট্রাকশন, ইঞ্জিনিয়াররা চলে গেছেন ওদের একটা কনফারেন্সে, আজকে কক্সবাজারে সব ইঞ্জিনিয়ার একটা মিটিং আছে, এখানে কনফারেন্স মিটিং। তো আমি যোগাযোগ করছি আজকে আমাদের সবাই ইঞ্জিনিয়ার আলিয়াকবর সাহেবের সাথে, আমাদের এই ওয়ার্ডের সাব ইঞ্জিনিয়ার আমাদের বেলাল সাহেবের সাথে আলাপ করছি। তো ওনারা যোগাযোগ করতেছেন, সকালেও আসছেন সিটি কর্পোরেশন থেকে লোকজন। এরপর গ্যাস অফিসে যোগাযোগ করছেন, কয়েকটা গ্যাসের লাইনে আমাদের আগে থেকে এই গ্যাসের লাইন একটা, এটা এগুলো আগে থেকে ধ্বংস আগে থেকে বাঙ্গার কারণে পাশাপাশিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আজকে 3 দিন থেকে, এগুলা কাজ করার জন্য। আর এদেরকে বলে দিচ্ছেন আগে স্ল্যাব পকেটগুলো তুলে রেখে তারপর কাজ করতে। আশা করি আর আপাতত সমস্যা হবে না।